ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরচোলা শাখায় এক সপ্তাহ ধরে পরিষেবা বন্ধ, গ্রাহকদের দুর্ভোগ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরচোলা শাখায় গত এক সপ্তাহ ধরে বৈদ্যুতিক সমস্যার কারণে সব পরিষেবা বন্ধ রয়েছে। শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ থমকে গেছে। এতে স্থানীয় গ্রাহকরা, বিশেষ করে প্রবীণ ভাতাভোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘ সময় ধরে সমস্যার সমাধান হচ্ছে নাগরমের মধ্যে বারবার ব্যাংকে এসেও পরিষেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। জরুরি লেনদেন ও ভাতা উত্তোলন বন্ধ। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, ব্রাঞ্চ ম্যানেজার রীনা মজুমদার জানান, শর্ট সার্কিটের সমস্যার সমাধানে কাজ চলছে তেলিয়ামুড়া শাখায়। কর্মী স্বল্পতা ও নেটওয়ার্ক সমস্যার কারণে কাজে বিলম্ব হচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয়রা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন, যাতে গ্রাহকরা আবারও ব্যাংকিং পরিষেবা পেতে পারেন। কিরকম সমস্যা হচ্ছে মানুষের? এটা তো কয়েকদিন ওই যে কিছুদিন আগে একটা শর্ট হয়ে আসে, ওই বলে কিছু কাগজপত্র মেশিন নষ্ট হয়েছে, এই কারণে এটা ওই বন্ধ হয়েছে। আমরা এরিয়াটাতে এমনিতে একটা গরিব এলাকা, এখানে যে বয়স্ক লোক আইতেছে ভাতা তুলবার লেগে, এরপর সাধারণ মানুষ গরিব মানুষ যাইতেছে ব্যাংকের মধ্যে টাকা তুলবার লেগে, বাজার টাজার করবার লেগে, হাট বাজার করবার লেগে টাকা তুলবার যাইতেছে, কিন্তু কোনো টাকা তুলতে পারতেছে না। সাংঘাতিকভাবে একটা হয়রানি শিকার হইতেছে। আমার প্রায় মানুষের জিজ্ঞাসা করে যে কবে এটা খুলবে, কিন্তু এটা তো কোনো মানে একসাথে চলতেছে না। সাধারণ মানুষের সাংঘাতিক একটা অসুবিধা দিচ্ছে। ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে আমাদের তো নেটের সমস্যা, কারেন্টের সমস্যা দীর্ঘদিন যাবত চলছিল। তার মধ্যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হয়তো আপনারা জানেন, 5 তারিখে 5 জুন। তো ফায়ার ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের হেড অফিসের লোক, এরিয়া অফিসের লোক, কনসার্ন ডিপার্টমেন্ট সবগুলো এসে ইনভেস্টিগেশন করে গেছেন। ফায়ার ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, সবখান থেকে এসে যা যা করার করণীয় গেছে করে দিয়ে গেছেন। আর এখন আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা রিনোভেশন করছি, ব্যাংকটাকে আগের জায়গায় নেওয়া যায় কিনা সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি। আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায়, কারণ একটা ব্যাংক যদি বন্ধ থাকে, আমাদের এখানে একটাই ব্যাংক, তো এলাকাবাসী স্বাভাবিকভাবেই অসুবিধা হওয়ার কথা।